আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। দাবি পূরণের আশ্বাসে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার, সকাল থেকে বিভিন্ন রুটে রেল চলাচল শুরু। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি পূরণ, জুনের মধ্যে বাস্তবায়ন না হলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। অন্তর্বর্তী সরকার জামায়াত সমর্থিত কিনা বিএনপির শীর্ষ নেতাদের প্রশ্ন, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় জামায়াতের নিয়ন্ত্রণে চলে গেছে মন্তব্য। এবং বিপিএলে দুর্বার রাজশাহীর অপেশাদার আচরণে হতবাক বিসিবি স্বীকার করল ব্যর্থতার দায়, এখনই আইনগত ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। দাবি পূরণের আশ্বাসে রেলওয়ের রানিং স্টাফরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন। মঙ্গলবার গভীর রাতে রেল উপদেষ্টার সঙ্গে তার বাসভবনে শ্রমিক নেতাদের বৈঠকের পর ওই ঘোষণা দেয়া হয়। সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে শ্রমিক নেতারা। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন সহ বিভিন্ন দাবি আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রেল শ্রমিকরা। এতে মঙ্গলবার ট্রেন চলাচল বন্ধ থাকায় দিনভর ভোগান্তিতে পড়েন যাত্রীরা। যে সুবিধা দেওয়া আছে সেখানে বলা হয়েছে যে মাইলেজের সুবিধাটা এক মাসের বেশি হতে পারবে না। তো এইটা আমি তুলে দেওয়ার জন্য মাননীয় অর্থ উপদেষ্টার সঙ্গে করব এবং আমি এটা দায়িত্ব নিচ্ছি যে এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে আমি এটা করতে সক্ষম হব। আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নিলাম। আমি ওনাদেরকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সকল রানিং স্টাফদের ভাইদেরকে বলতে চাই যে মাননীয় উপদেষ্টা মহোদয় যখন কথা দিয়েছে আনলিমিটেড যে মাইলেজ যেটা আমরা পাই আসছি ব্রিটিশ আমল থেকে 160 বছর থেকে ওইটা উনি করে দিবে অর্থমন্ত্রী থেকে। আর পূর্বের ন্যায় আমরা যারা পেয়ে আসছি, আমরা যারা দীর্ঘদিন চাকরি করছি, সেগুলো আমাদের অনেক শিকারের 75% ওই ব্যাপারটা উনি ইনশিওর করছেন। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিব মাসুদুল হক জানিয়েছেন, দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। শাহবাগে আন্দোলনরত স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষকদের কাছে এসে তিনি এ ঘোষণা দেন। তবে চলতি বছরের জুনের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের কথা বলেছেন মাদ্রাসা শিক্ষকরা। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। চাকরি জাতীয়করণে সরকারের পক্ষ থেকে ঘোষণা আসায় এভাবেই একে অন্যকে জড়িয়ে ধরে চোখের জল ফেলছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। 40 বছরের বৈষম্য অবসানের বার্তায় এভাবেই প্রতিক্রিয়া জানালেন তারা। আমরা রাজপথে এসেছি বিদায় আমাদের দাবি দেওয়াটা আদায় হয়ে গেল, অনেক আনন্দ লাগতেছে। ঘোষণা আশ্বাস করেছেন, তাতে আমরা অত্যন্ত খুশি। চাকরি জাতীয়করণ সহ 6 দফা দাবিতে টানা 10 দিন ঢাকায় অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। সবশেষ মঙ্গলবার সচিবালয়ে আলোচনার জন্য গিয়েছিলেন 15 সদস্যের শিক্ষক প্রতিনিধি দল। অবশেষে সরকারের পক্ষ থেকে আসে দাবি মেনে নেওয়ার আশ্বাস। 6 দফা দাবি সহ আমরা আরো অতিরিক্ত বেশ কিছু কাজ করেছি। আপনারা যে বৈষম্যের কথা তুলে ধরেছেন, আমরা সকলে ঐক্যমত পোষণ করে আমরা নীতিগতভাবে একমত যে আসলে বাংলাদেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। তাদেরকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করা 2025 সাল থেকে শুরু করব। সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দ্রুত দাবি বাস্তবায়নের তাগিদ দেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের চেয়ারম্যান। সরকারের পক্ষ থেকে বা অফিসিয়াল কোনো কালক্ষেপণ করে যদি জুনের মধ্যে যদি সিদ্ধান্ত চূড়ান্ত না হয়, জুলাই মাসের 1 তারিখ থেকে আমরা 19 তারিখ থেকে যে কর্মসূচি পালন করেছি দেশের সকল শিক্ষক নিয়ে আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচি আমরা পালন করতে বাধ্য হব। প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য প্রতিটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় একজন করে নতুন শিক্ষক নিয়োগ দেবে সরকার। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।
অন্তর্বর্তী সরকার জামায়াত সমর্থিত কিনা এই প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় জামায়াতের নিয়ন্ত্রণে চলে গেছে। রাহুল রায়ের রিপোর্ট। 20 জানুয়ারি লন্ডন থেকে নিজে ফর্ম পূরণ করে চাঁদা দিয়ে সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবার জেলা ও মহানগরের সদস্য নবায়ন শুরু করতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছিল সদস্য নবায়ন কমিটির সদস্যরা। সেখানে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে কথা বলেন বিএনপি নেতারা। বহু জায়গায় দেখতে পাচ্ছি, বহু মন্ত্রণালয়, মনে হচ্ছে এটা যেন একটা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি প্রসারিত, বেশি প্রলম্বিত। আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার? শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য এই দুইটা যেন একেবারে পুরোপুরি একটি বিশেষ রাজনৈতিক দল তারা একেবারে তাদের নিয়ন্ত্রণের মধ্যে তারা নিয়ে নিয়েছেন। বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আজকে আমরা দেখছি যে সেগুলো হচ্ছে তাদের নিয়ন্ত্রিত। অধিকাংশ ভাইস চ্যান্সেলর দেওয়া হয়েছে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে। তাদের লোক কেন? সকালে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস পেরেস। পরে সাক্ষাৎ নিয়ে বিস্তারিত জানানো হয়। নির্বাচন নিয়ে কথা হচ্ছে, তারা মনে করে স্বাভাবিকভাবে নির্বাচন তো সবাই দেখতেছে এবং তারা মন্তব্য করেছে নির্বাচন, তারা মনে করছে নির্বাচন হবে। দুই দেশের মধ্যে এখন 2 বিলিয়নের কাছাকাছি আমাদের ট্রেড হচ্ছে। সেই ক্ষেত্রে ব্রাজিলের পক্ষে ব্যালেন্স অফ পেমেন্টটা ব্রাজিলের পক্ষে আছে। আমাদের ওইভাবে রপ্তানি আরো বেশি বাড়াতে হবে। স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। ব্রাজিলের সাথে এটা কোনো সম্পর্ক নেই। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনের তারিখ ঘোষণার আগে ইসলামী দলগুলোর মধ্যে কোনো জোট বা ঐক্য হচ্ছে না বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য বা জোট হলেও তা হবে শুধু এক ব্যালটের জোট। এটি কোনো রাজনৈতিক জোট নয় বলে জানান দলগুলোর নেতারা। তাহফুমুল ইসলামের রিপোর্ট। 5ই আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই আলোচনায় আগামী জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলো কিভাবে অংশ নেবে সেই আলোচনা এখন রাজনৈতিক অঙ্গন থেকে তৃণমূল পর্যায়ে। এ নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনাও করছে দলগুলো। তবে এতদিন পরে এসেও ঐক্যের বিষয়ে বাহ্যিক অগ্রগতি নেই ইসলামী দলগুলোর মধ্যে। সেখানে অনেকগুলি দল একত্রিত হবে যারা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে ছিল, সময় নিতে হবে। এখানে সবচেয়ে যৌক্তিক ব্যাপার হলো আমরা আলোচনা করতেছি, আলোচনা বন্ধ হয়ে যায়। নির্বাচনে জোট মানে হচ্ছে নির্বাচন কেন্দ্রিক। হ্যাঁ, নির্বাচন আগে এখনো জোট হচ্ছে না আমি মনে করি। নির্বাচন ঘোষণা করার পরে এরপরে ঠিক হবে যে আমরা কি, আমরা তো সাধারণ কথাই আছে, আমরা এক জায়গায় পার্টি দেওয়ার ব্যবস্থা করবো। নির্বাচন যখন ডিক্লেয়ার করা হবে তখন আমরা ভাববো আমাদের করণীয় কি। তার আগেও আমাদের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে এই সমস্ত বৈঠক এগুলো চলমান থাকবে। ইসলামী দলগুলোর জোট যদিও তৈরি হয়, তবে তা কোনো রাজনৈতিক দল বা জোটের বিরুদ্ধে জোট বা ঐক্য হবে না বলে মনে করেন এই রাজনৈতিক নেতারা। পরের সাথে আবার ঐক্যটাকে আমরা কিন্তু আরেকটা প্রতিপক্ষ দাঁড়ানোর দরকার নেই। আমার তো কথা হচ্ছে ঐক্য আমরা করবো, ইসলামীগুলো করে ঐক্যটা এই মুহূর্তে আরেকটা গ্রুপের বিপক্ষে দাঁড়ানোর প্রয়োজন নেই। আমরা আরেকটু বুঝে শুনে ধীর গতিতে পা ফেলতে চাই, যেন আমরা হোঁচট না খাই। সেখানে রাজনৈতিক দর্শনে নিয়ে মতবাদ আছে, আর কিছু আছে ইসলামী দর্শন, আকীদাগত দর্শন। এই দুই জিনিস কিন্তু এক জিনিস না। ফ্যাসিবাদ বিরোধী সকল দল সব সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ থাকবে বলে জানান ইসলামী দলগুলোর নেতারা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারে বিপিএল আপডেট। সংবাদে আবারও আমন্ত্রণ। ফেডারেল অনুদান, ঋণ এবং অন্যান্য আর্থিক সহায়তা কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউসের বাজেট অফিস। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল থেকে এই আদেশ কার্যকর হতে শুরু করেছে। তবে এর প্রভাব কি হবে তা নিয়ে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এই আদেশের কারণে গরিব দেশগুলোতে যুক্তরাষ্ট্র পরিচালিত HIV, ম্যালেরিয়া, যক্ষ্মা এবং সদ্যজাত শিশুদের জীবন রক্ষাকারী ওষুধ সরবরাহ কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে। এর বিরুদ্ধে বেশ কয়েকটি অলাভজনক সংস্থা ফেডারেল আদালতে মামলা দায়ের করেছে। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে স্থগিতাদেশ সামাজিক নিরাপত্তা বা মেডিকেল সুবিধাগুলোকে প্রভাবিত করবে না।
জবাবে মার্কিন সিনেটর ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেছেন, এই পদক্ষেপের কারণে বিপুল সংখ্যক কর্মীদের বেতন ও ভাড়া পরিশোধ বন্ধ হয়ে যাবে এবং বিশৃঙ্খলা তৈরি হবে। এবারে কৃষি সংবাদ। মেহেরপুরে এবছর ব্যাপক হারে উচ্চ ফলনশীল জাতের সুখসাগর পেঁয়াজ চাষ করা হয়েছে। উৎপাদন ভালো হলেও উত্তোলনের ভরা মৌসুমে দেশে পেঁয়াজ আমদানি করায় লোকসান গুনছেন কৃষকরা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। মেহেরপুরের চাষিরা গত ২০ বছর ধরে উচ্চ ফলনশীল জাতের সুখসাগর পেঁয়াজ চাষ করে আসছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুরের তথ্য মতে জেলায় এবার পেঁয়াজের চাষ হয়েছে ৪,৫৪০ হেক্টর জমিতে, যার অধিকাংশই সুখসাগর পেঁয়াজ। উত্তোলনের ভরা মৌসুমে এর দাম কমে যাওয়ায় চিন্তিত কৃষক। ক্ষতি কাটাতে এখন সাথী ফসল হিসাবে কলার সাথে পেঁয়াজের চাষ করছেন তারা। কলার পেঁয়াজ একসাথে বুনি, দুটো ভাই সারে কলা চাষটা হয়, পেঁয়াজ দেওয়া হয়। যদি দাম ৮০০ কিংবা ৭০০ থাকে বেশ লাভবান হওয়া যায়। পেঁয়াজ উত্তোলনের ভরা মৌসুমে এলসির মাধ্যমে দেশে পেঁয়াজ আমদানি করায় চাষিদের প্রতি বছর লোকসান হয়। এজন্য এলসি বন্ধের দাবি জানান চাষিরা। এলসি পিআইজি বাংলাদেশের বিভিন্ন রকমের পিআইজি মোকাম জাম করে ফেলে, বাজার আমরা ফলন হয় দামে পাইনি। গতবারে এলসি আসার কারণে আমাদের পেঁয়াজটাই লস হয়েছিল। এই বিডটা অনুরোধ করছি যে এই বিডটার জন্য এলসি না আসে। কৃষি বিভাগ বলছে মিশ্র চাষ হিসাবে কলার সাথে বাড়ি ফোর সুখসাগর পেঁয়াজের চাষ করা হচ্ছে। মিশ্র চাষ হিসাবে আমাদের পেঁয়াজের আবাদটা বেড়েছে, তো আমরা আশা করছি আমাদের কৃষকরা এটাতে উদ্বুদ্ধ হবে এবং এটা অবভিয়াসলি একটি লাভজনক চাষ হিসাবে ইতিপূর্বে প্রমাণিত হয়েছে। পেঁয়াজ চাষে লোকসান হলেও কলা চাষে তা পুষিয়ে যাবে বলে আশা চাষিদের। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর কিশোরগঞ্জের নরসুন্দা নদী। তবে দখল আর দূষণের কবলে হুমকিতে পাখির এই অভয়ারণ্য। নরসুন্দাকে দখল দূষণমুক্তের পাশাপাশি পাখি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপের তাগিদ পরিবেশবাদীদের। এসকে রাসেলের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। প্রকৃতিতে শীতের আমেজের সঙ্গে নানা প্রজাতির পরিযায়ী পাখির আগমনে প্রাণবন্ত হয়ে ওঠে নরসুন্দা। তবে দখল আর দূষণে অভয়ারণ্যটি হারাতে বসেছে তার সৌন্দর্য। কচুরিপানার ভিড়ে পরিযায়ী পাখিদের অস্তিত্ব খুঁজে পাওয়াই দায়। অনুকূল পরিবেশ না পাওয়ায় কমছে পাখির সংখ্যাও। কচুরিপানাগুলো পরিষ্কার করে দেখ, তাহলে পাখিরা মুক্তভাবে আসতে পারবে, উঠতে পারবে। পাখি দেখা যাচ্ছে না কচুরিপানার জন্য। আগে আরো অনেক বেশি পাখিরা আসতো, কিন্তু এই অব্যবস্থাপনা তো যার দরুন আগের মতো পাখিরা আসে না। আমরা পাখি দেখতে আসছিলাম, কিন্তু কচুরিপানা ভরা, তার জন্য আমরা অনেকগুলো পাখি দেখতে পারতেছি না। আমাদের দাবি নরসুন্দা নদীটা পরিষ্কার করার জন্য। এমন পরিস্থিতিতে খাদ্য সংকটে বন্ধ হতে পারে পরিযায়ী পাখির আগমন। বিভিন্ন সংগঠনকে এবং গুরুদুয়ার সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগ সহ অন্যান্য বিভাগকে আহ্বান করব, আসুন আমরা একসাথে এই মুক্ত নদী নরসুন্দা নদীর এই পরিবেশটাকে একদম সুন্দর করে দেই ওদের জন্য, যাতে ওরা একটি সুন্দর পরিবেশ পায়। দখল ও দূষণমুক্ত করে নরসুন্দাকে পুনরায় পরিযায়ী পাখিদের অভয়াশ্রম হিসেবে গড়ে তুলতে তাগিদ দিয়েছেন পরিবেশবাদীরা। বড় পরিসরে এই এলাকাটা পরিষ্কার রাখা উচিত, এতে করে পাখিগুলো হাজার হাজার পাখি যে আসে তারা দলবদ্ধভাবে সেখানে সাঁতার কাটতে পারবে। যথাযথ পদক্ষেপের মাধ্যমে আবারও পাখির স্বর্গরাজ্যে পরিণত হবে নরসুন্দা, প্রত্যাশা সবার। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দাবি পূরণের আশ্বাসে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার, সকাল থেকে বিভিন্ন রুটে রেল চলাচল শুরু।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি পূরণ, জুনের মধ্যে বাস্তবায়ন না হলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। অন্তর্বর্তী সরকার জামায়াত সমর্থিত কিনা বিএনপির শীর্ষ নেতাদের প্রশ্ন, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় জামায়াতের নিয়ন্ত্রণে চলে গেছে মন্তব্য। এবং বিপিএলে দুর্বার রাজশাহীর অপেশাদার আচরণে হতবাক, বিসিবি স্বীকার করল ব্যর্থতার দায়, এখনই আইনগত ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।